হ্যালো। বন্ধু, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? ওটা তো এখন বলবো না, তাহলে কখন বলবি? আগে বাড়ি আসি তারপর বলবো। বাড়িতে কবে আসবি? এই 2-1 দিনের ভিতরে। বন্ধু, আমার আর তর্স হইতেছে না, তাড়াতাড়ি বল বন্ধু প্লিজ। বললাম তো বাড়িতে এসেই বলবো। তাহলে তুই বলবি না? না, বাড়িতে আসলে তোকে ঝালমুড়ি খাওয়াবানি, তারপর বল বন্ধু। বললাম তো এখন বলা যাবে না, এইটা একটা সারপ্রাইজ হিসেবে থাকুক। তাহলে তুই বলবি না? কোনোভাবেই না। আচ্ছা রাখ তাহলে, বাই। কিরে, রাগ করলি নাকি? হ্যালো হ্যালো, যা কেটে দিল। কোয়ানা দাস, বাজারে দে। আমরা যে জায়গায় আটা যে জায়গায় তাড়াতাড়ি আসিস, আমরা সবাই জায়গায় থাকবানি। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। খবর? আরে তোল, কি আজকের আবহাওয়াটা গেলাম অস্থির। হয়? কিরে, তোর আসলে তো দেরি হলো কেন? আরে আর বলিস না, বাজার থেকে আসার সময় সাইকেলের চাকাটা লিক হয়ে গেছিল, পরে ঠিক করতে একটু দেরি হয়েছে। ও আর একটা কথা, রাফি আর 2-1 দিনের মধ্যে চলে আসতেছে বাড়ি। হ্যালো, বস একটা একটা ঝামেলা করে লইছে। কেন কি করছি? ও দরজা খোলা রেখে বাইরে গেছিল, আর সেই সুযোগে সাংবাদিকটা পালিয়ে এত বড় কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলতেছিস? আচ্ছা রাখ, তাহলে আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা, ও কি কাজ করে? ও কোন অফিসে যেন বস। এখন তাড়াতাড়ি বাসায় চল, ম্যাগ হইছে আকাশে। তোরে বারবার কইছিলাম পালিয়ে কোনো লাভ নেই, বাঘের খাঁচায় যে আসে সে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না। হা 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 হা, তুইও পারবি না প্রাণ নিয়ে ফিরে যেতে, আজকে তুইও বাঘের হাতে শিকার হবি। হা 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 হা। হয়তো আমি এখন মারা যাব, কিন্তু একটা কথা মনে রাখিস, বাঘ যতই শক্তিশালী হোক না কেন, জঙ্গলের রাজা কিন্তু সিংহ। খুব ভয় পাইছি রে, আমার এখন ইন্দুরি গর্তের মধ্যে লুকোতে হবে। কেউ একটা ইন্দুরি গর্ত ম্যানেজ করা আমার জন্য। বলা তো যায় না কোন দিক থেকে আবার সিংহ এসে আমাদের উপরে অ্যাটাক করে। হা 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 হা। তোরা হাসিস না, হাস। তোর ওই সিংহ এখানে ঢোকার আগেই জমের দুয়ারে পাঠিয়ে দেব। হা 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 হা। এই লাশটা গুম কর।
ইয়ে মানে বস, কি মানে কাজটা কি হয়েছে নাকি হয় নাই? বস সত্যি বলতে ও এখান থেকে পালিয়ে গেছে। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? ভাই, ও যদি পুলিশকে সব বলে দেয় তাহলে তুই কি করবি? আপনি কোনো টেনশন করবেন না, ও পুলিশের কাছে যাওয়ার আগে আমাদের লোকেরা ওকে উপরে পাঠিয়ে দিবে। রাখ, আমি আসতেছি। কে ফোন দিছিল? কে কি পুলিশকে বলে দেবে? ও সব থেকে না জানলেও চলবে। তোরা এনে আড্ডা দে, আমি যাই। বুঝি না মাঝে মধ্যে ওর হয় কি। জানিস না ও অফিসের বস, ওর মাথাতে একটু গরম থাকবেই। আচ্ছা তুই চিলে যাবি, রাফিকে কে বলেছিস? আরে হঠাৎ করে শুনছি না, সর্বপ্রথম তোদেরকেই তো বললাম, পরে রাত্রে আরে ফোন দিয়ে বলবানি। আচ্ছা যাই তাহলে, আমার জামা কাপড় প্যাকিং কর। এবার তুই কে বাঁচাবি? मेरा गलती हो गई, मुझे माफ कर दो। ক্ষমা করে দেব। হা 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 হা। এনে ক্ষমা। হ্যাঁ জবের বসে কে রে ভাই, জবের বসে কে দেন? রাতুল তুই? বন্ধু আর আমাকে মারার জন্য পিছু করে দিচ্ছে, তুই আমাকে বাঁচা প্লিজ বন্ধু, প্লিজ। কিরে, ভয় পালি নাকি? ভয় পাস না, তুই বাঁচতে চাইছিলি না? এই নে, তোকে দিলাম বাঁচিয়ে। বন্ধু শেষ পর্যন্ত তুই? হ্যাঁ আমি। বিশ্বাস কর বন্ধু, আমি তোকে মারতে চাইনি, কিন্তু কি আর করার বল, তুই সব কিছু জেনে গেছিস। তোকে না মারলে আমার পর্দা ফাঁস হয়ে যেত। প্লিজ বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। এই, ওর কাছে তো ফোনটা নে তো। ভিডিওগুলো সব ডিলিট কর। ফোন তো লক মারা। কি? এখনই ওর হাত থেকে ফিঙ্গার নিয়ে ভিডিওগুলো সব ডিলিট কর। কি রে, খুললো? Hi, Kolsik. আয় তাহলে। You didn't know what my shop. হ্যাঁ, সব কিছু ডিলিট মার। আঙ্কেল, কি বাবা? কান্না করেন না আঙ্কেল, কান্না করে আর কি হবে? আমরা বুঝতে পারি না ভাই আমাদের মাঝখান থেকে কিভাবে চলে যাবে।